হ্যালো ফ্রেন্ডস, টেক বাংলা টিপসের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, নোকিয়া তাইওয়ানে তাদের এক্স সিরিজের নতুন স্মার্টফোন X71 লঞ্চ করে দিয়েছে। তো ফ্রেন্ডস, ইন্ডিয়াতে খুব শীঘ্রই আপনারা এই ফোনটি দেখতে পারবেন। অ্যান্ড নোকিয়া যদি ভালো প্রাইস নিয়ে ইন্ডিয়াতে এই ফোনটি লঞ্চ করে, তাহলে এই ফোনটি জোর টক্কর দিবে Realme 3 Pro অ্যান্ড Redmi Note 7 Proকে, যেটা নোকিয়া মনে করে। তো ফ্রেন্ডস, এই ফোনটিতে আপনারা কি দেখতে পাবেন অ্যান্ড এই ফোনের কোন কোন ফিচারটি সবচেয়ে বেশি ভালো অ্যান্ড গুরুত্বপূর্ণ সব কিছু আমি বলে দেবো এই ভিডিওতে। তো ফ্রেন্ডস, আপনারা এই ভিডিওটিকে স্কিপ না করে এন্ড টু এন্ড দেখতে থাকুন, তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো লেটস স্টার্ট। তো ফ্রেন্ডস, সবচেয়ে আগে আমরা জেনে নেব এই ফোনের বিল্ড কোয়ালিটি অ্যান্ড ডিজাইন। তো বিল্ড কোয়ালিটি আর ডিজাইনের ক্ষেত্রে নোকিয়া খুবই একটু গুরুত্বপূর্ণ অ্যান্ড ভালো কাজ করেছে এই ফোনটির ক্ষেত্রে। তো ফ্রেন্ডস, আপনারা এই ফোনের পিছনে দেখতে পাবেন গ্লাস বডি, যেটা মিরর এফেক্টের দ্বারা সজ্জিত, অ্যান্ড তার সঙ্গে আপনারা পেয়ে যাবেন মেটাল ফ্রেম, যার ফলে এই ফোনটি আপনাকে খুব প্রিমিয়াম দেখাবে। অ্যান্ড ডিজাইনের ক্ষেত্রে এই ফোনটি খুবই একটি গুরুত্বপূর্ণ এফেক্ট প্রয়োগ করেছে। ইউনিক অ্যান্ড ট্রেন্ডিং ফিচারের যদি কথা বলি, তো আপনারা নোকিয়া X71 সিরিজে দেখতে পাবেন পাঞ্চুয়াল ডিসপ্লে। তো ফ্রেন্ডস, আপনারা এই ফোনে অবশ্যই দেখতে পাবেন পাঞ্চুয়াল ডিসপ্লে অ্যান্ড পিওর ভিউ ডিসপ্লে, যেটি 6.3 ইঞ্চি ফুল এইচডি প্লাস একটি ডিসপ্লে। অ্যান্ড স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 93.0, যেটি খুব কম ফোনেই দেখতে পাওয়া যায়। এই ফোনের আরেকটি গুরুত্বপূর্ণ অ্যান্ড ভালো ফিচার হচ্ছে ক্যামেরা। তো ফ্রেন্ডস, আপনারা নোকিয়া X71 অবশ্যই দেখতে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটি একটি হচ্ছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা, আরেকটি হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা অ্যাঙ্গেল ক্যামেরা, আরেকটি হচ্ছে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। আর নোকিয়া X71 যদি আমি ফ্রন্ট ক্যামেরার কথা বলি ফ্রেন্ডস, তো আপনারা অবশ্যই পেয়ে যাবেন পাঞ্চুয়াল ডিসপ্লের সাথে সাথে 16 এমপির আন্ডার ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা, যেটি এখন ট্রেন্ডিংয়ে চলছে অ্যান্ড যেটি দেখতে পাওয়া যায় স্যামসাং গ্যালাক্সি S10 অ্যান্ড হুয়াইয়ের কিছু স্মার্টফোনের মডেলে। তো ফ্রেন্ডস, আপনারা পরবর্তীকালে এই আন্ডার ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা অন্যান্য ব্র্যান্ডের মডেলেও আপনারা দেখতে পারবেন। পারফরমেন্সের যদি কথা বলি ফ্রেন্ডস, সেখানে নোকিয়া একটু খামতি রেখেছে, কারণ এখানে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সে প্রসেসরটি ভালো, কিন্তু অনেকটা পুরনো একটি প্রসেসর। সফটওয়্যার বেসের যদি কথা বলি ফ্রেন্ডস, তো আপনারা অবশ্যই এই ফোনে দেখতে পাবেন স্ট্রক অ্যান্ড্রয়েডের সাপোর্ট অ্যান্ড তার সঙ্গে থাকবে অ্যান্ড্রয়েড 9.0 বা পাই। তো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই অ্যান্ড্রয়েড 9.0 বা পাই আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন, সে নিয়ে কোনো প্রবলেম নেই। তো ফ্রেন্ডস, নোকিয়া যদি খুব কম বাজেটে ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি রিলিজ করে বা 10 থেকে 15 হাজারের মধ্যে যদি এই ফোনটি রিলিজ করে দেয়, তাহলে আমাদের এই প্রসেসরের কোনো আপত্তি থাকবে না। এই ফোনের ব্যাটারির যদি কথা বলি ফ্রেন্ডস, তো আপনারা এই ফোনে অবশ্যই পেয়ে যাবেন 3500 mAh এর ব্যাটারি, যেটা অনেকটা কম। অ্যান্ড টাইপ সি পোর্টের সুবিধা থাকার জন্যই আপনারা এতে কুইক চার্জ করে নিতে পারবেন, যার ফলে আপনার ব্যাটারি যদি খুব সহজেই ডাউন হয়ে যায়, তো এর মাধ্যমে আপনারা খুব তাড়াতাড়ি আপনার ব্যাটারি ব্যাকআপকে বাড়িয়ে নিতে পারবেন বা ব্যাটারিকে চার্জ করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, প্রাইস বা দামের যদি কথা বলি ফ্রেন্ডস, তো তাইওয়ান মার্কেটে এর মূল্য হচ্ছে 26,000 টাকার আশেপাশে। অ্যান্ড ইন্ডিয়ান মার্কেটে যদি এই ফোনটি 10 থেকে 15 হাজারের মধ্যে রিলিজ করে বা লঞ্চ করে, তাহলে এই ফোনটি যে খুব শীঘ্রই Redmi Note 7 Pro অ্যান্ড Realme 3 Proকে কিল করে দেবে। তো ফ্রেন্ডস, এই ছিল নোকিয়া X71 কিছু গুরুত্বপূর্ণ ফিচার অ্যান্ড প্রাইস অ্যান্ড শর্ট রিভিউ। তো আপনাদের কোন ফিচারটি ভালো লেগেছে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এপিসোডে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।